भूतनाथ मंदिर भेतरे हमें तो फर्स्ट टाइम ढुकছি ভেতরে। हाँ भैया बोलिए, ये नहीं होता है জলদার বিরিয়ানি আর ওই যে পাশে হচ্ছে মুতখানা, দুটোই পাশাপাশি। আহা, মুতের গন্ধ আর বিরিয়ানি গন্ধ এক হয়ে গেছে। জানি সেখানে ভিডিও করতে আমরা এসেছি টাকার গরম সব ওই যে ওপরে সব ওই যে ওপরে ধোয়া উঠছে, ধোয়া সব ধোয়াতে মিশে যাচ্ছে। কি কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:40। আজকে ছুটি থাকে কাজ যেহেতু, তাই ঘরে শুয়ে বসে বোর হচ্ছিলাম, তাই বেরালাম গাড়িটাকে নিয়ে, ক্যামেরা সেট আপটাকে নিয়ে বেরালাম। কিন্তু বেরিয়ে কোথায় যাব সেটা এখনও ঠিক করতে পারিনি। বেরিয়েছি, রাস্তায় রয়েছি, গাড়িতে তেল ভরবো, দেন ভাববো যে কোথায় যাওয়া যায় বা কোথা দিয়ে একটু ঘুরে আসা যায়। আর এর আগের যে ভিডিও স্বামীনারায়ণ মন্দিরের, সেটা তো ইউটিউবে আপলোড হয়ে গেছে, ফেসবুকে আপলোড হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে একটাই, তোমরা সবাই ভিডিও দেখছো, লাইক করছো, ঠিক আছে, কিন্তু খারাপ হোক ভালো হোক, আমি মানলাম খারাপই হচ্ছে, কিন্তু একটু কমেন্ট করলে খুব ভালো লাগতো। আর দ্বিতীয়ত হচ্ছে একটু যদি একবার সাবস্ক্রাইব যে বাটনটা থাকে সেটাকে যদি একবার প্রেস করে দাও তাহলে তো আরোই ভালো হয়। তাহলে ভিডিও বানানোর যে আগ্রহ সেটা একটু ভালো আসবে আমার। এখানে বোঝো, একটু বুঝতে হবে। যে কজনই দেখছো, 5 জন 10 জন যেই হোক, যে কজনই দেখছো, একটু কমেন্ট করে দাও আর একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তোমাদের কাছে এইটুখানি চাওয়া আমার, এইটুখানি একটু করে দিতে পারো। যে 2 জন 5 জন 10 জন দেখছো, সেই কজনই ডিসাইড করবো যে কোথায় যাব আমরা। আর এখন চলে এসেছি হচ্ছে পেট্রোল পাম্পে, তেল ভরতে হবে। তো তেল ভরবো হচ্ছে 150 টাকা। দেড়শো দাও, 150। তো গাড়িতে ভরে নিলাম হচ্ছে মোটে 150 টাকার তেল, 150 টাকার তেল। কারণ মাসের শেষ, পকেটে টানাটানি, কাছে নেই পয়সা, কিন্তু যেতে হবে ঘুরতে, বানাতে হবে ভিডিও, তাই কম করে তেল ভরিয়ে বেরিয়ে পড়লাম। এইবার হচ্ছে কোথায় যাব সেটাকে হচ্ছে ভাবতে হইবে যে কোথায় যাওয়া যায়। আর এখন এই মাত্র আমরা ক্রস করলাম হচ্ছে মধ্যমগ্রাম। আর বারাসাত থেকে তেল ভরার পরে মধ্যমগ্রাম পর্যন্ত আস্তে আস্তে আমরা দুজন মিলে ডিসাইড করলাম যে কোথায় যাওয়া যায়। কিন্তু কাছে পিঠের মধ্যে কোনো জায়গাটাই মাথায় আসছিল না। কিন্তু কালকে যেহেতু ছিল শিবরাত্রি, কালকে কাজ ছিল, বেরোতে পারিনি, কোথাও যাওয়া হয়নি। যেহেতু ভোলে বাবার দিন, আজকেও মনে হয় ভোলে বাবার দিন আছে, তাই হর হর মহাদেবের নাম নিয়ে আমরা আজকে যাবো হচ্ছে ভূতনাথ ঘুরতে, ভূতনাথ। আর এখন হচ্ছে ঘড়িতে সময় 3:06। আমরা চলে এসেছি আমাদের কালী মন্দির, বাঁকড়া কালী মন্দির, যেটাকে গৌরীপুর কালী মন্দির বলে। মা ভালো রেখো। কলকাতার এদিকে যেখানে যায় না কেন, এই কালী মন্দিরটা যাওয়ার সময় পড়বেই, যাওয়ার সময় পড়বে, আসার সময়ও পড়বে। কলকাতার সাইডে যাওয়া মানে মাকে দর্শন করে এখান থেকে যেতে হবে, মাকে দর্শন করে বাড়ি ফিরতে হবে। ভালো একদিকে, বেশ ভালো। কিন্তু আজকে দুপুরটা কেমন যেন হালকা ঘুম পাচ্ছে। গাড়ি চালাতে হালকা চোখটা আমার বন্ধ হয়ে যাচ্ছে। এরকম হয় না কখনোই সচরাচর, কিন্তু আজকে কেন হচ্ছে বুঝতে পারছি না। গাড়ি চালাতে হুট করে চোখটা বন্ধ হয়ে আসছে। এই গরমকালে হয়, শীতকালে তার একটু এনার্জি থাকে শরীরে, কিন্তু গরমকালে সব এনার্জি সব কিছু শেষ। ঘাম ঝরতে শরীরে এনার্জিও সব ঝরে যায়, শুধু মোলায় খাই দাই, পাখা চালিয়ে ঘুমাই, আর কিছুই করতে ইচ্ছা করে না। তো তা তো ভাবলে হইবে না, কাজে যাইতে হইবে।
থাকলে হবে না। আমার একটা প্রশ্ন তোমাদের, ভিডিওগুলো করছি তোমরা একটু লাইক করছো না, একটু সাবস্ক্রাইব করছো না, একটু কমেন্ট করছো না, একটু করে দাও। এইটুখানি তো রিকোয়েস্ট করছি, এটা একটু করে দিলে বেশ ভালো লাগে, মনটা একটু ভালো ভালো লাগবে। একটু করে দাও। ফেসবুক থেকে যে দেখছো একটু ফলো করে দিও, ইউটিউব থেকে যে দেখছো একটু সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। বেশিক্ষণ লাগবে না, 1 মিনিটও লাগবে না, 1 মিনিট একটু করে দিও, বুঝলে? তাহলে ভালো লাগবে, আর একটু ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছা আসবে আমার মনে। তো এখন জ্যামে আমরা দাঁড়িয়ে আছি। তো 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 একটা জায়গায় একটুখানি দাঁড়াইছিলাম, যে ক্যামেরার আওয়াজগুলো ঠিকঠাক আসছে কি না, বা অ্যাঙ্গেলে ঠিকঠাক আছে কি না। সবগুলোতে দেখি শুধু রাস্তা দেখা যাচ্ছে, বাইকের সামনেটা একদম দেখা যাচ্ছে না। দাঁড়িয়েছিলাম বলে সেটাকে আর দাঁড়িয়ে ঠিক করলাম, ঠিক আছে। এখন অনেকক্ষণ দাঁড়িয়ে একটু গোতাগুতি করলাম, করে তারপরে ঠিক করলাম। আর এই করতে করতেই প্রতিদিনই কোথাও যাওয়ার জন্য যখন বেরাই, এই করতে করতেই আমার প্রতিদিন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট শেষ হয়ে যায় এই করতে করতে। কারণ একটু 22 বাজে, এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এই দাদারি একটু ঘোটাঘুটি করছিলাম, একটু গুতি গুতি দেখছিলাম যে কি করলে আরো ভালো হয়। তো ওইগুলো ঘরে বসে করা যায়, কিন্তু ঘরে বসে আর করতে ইচ্ছা করে না। বাইরে বেরিয়ে এত রাজ্যের ভুল ঠিক সব বাইরে বেরিয়েই যেন আমার মাথায় আসে। আমরা এখন চলে এসেছি হচ্ছে আরজিকর হসপিটাল। হসপিটাল কিন্তু ওই ব্রিজ, একটা ব্রিজটার নাম জানি না, বেলগাছি, এটা মনে হয় বেলগাছি এলাকা। তো রাস্তায় ভালোই লোকজন আছে, জ্যামজটও আছে হালকা লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। আরও কানে দুটো ফোন নাও, নিয়ে পাওয়ার হও। গেলে আর কি হবে, বাইকে লাগে ধরে মার দেবে ওরা, আর কি করে যাবে, কিছুই করার নেই। স্যার, ও বাবা, আমি বললাম আমাকে দাঁড় করাচ্ছে, এমন হাতটা দেখালো, ও বাইকে লাগে, বাপরে বাপ। আবার এই সেই মন্দির, লাল মন্দির রাস্তার মাঝখানে। তো লাল মন্দির থেকে আমাদের যেতে হবে হচ্ছে এখন ডান দিক, ডান দিক, ডান দিক, ডান দিক। সেরকম রাস্তার অবস্থা, সব যেন মিলেমিশে একটা জগা খিচুড়ি। এই মন্দিরে যদি কালকে আসতাম, ঢুকতেই পারতাম না মন্দিরের ওখানে। বাবা রে বাবা, আবার দেখাচ্ছে আর 1 কিলোমিটার, কিন্তু 1 কিলোমিটার যেতেই যে কতটা সময় লাগবে ঠিক নেই। সুন্দর গলি গালা, আমার প্রচন্ড ভালো লাগে এই জায়গাগুলো, এই গলিগুলো। খোলা ব্যথা হয়ে যাচ্ছে, এই তো এই তো, হা হা হা। আহা, কি সুন্দর গঙ্গা, সামনে জল, গঙ্গাতে তো জল থাকবে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে ভূতনাথ মন্দির এলাকার সংলগ্ন জায়গা, যেখানে আজকেও কম সম নর্মাল ভিড় আছে আজকে। কালকে হলে এদিকে বাইক নিয়ে ঢুকতে পারতাম না, তো আজকে তো বাইক নিয়ে ঢোকা যাচ্ছে। আজকে তো এদিকে ঢুকতে পেরেছি বাইক নিয়ে, কালকে ঢুকতেই পারতাম না। তো একটা বাইক রাখার একটা জায়গা খুঁজতে হবে। খুব সুন্দরভাবে মন্দিরে সাজানো আছে, গাড়ি রাখার জায়গা দেখতে হবে। মন্দিরে টিপ পরে না, আমি টিপ পরবো না, আমি টিপ পরিনি, কারণ ওই পরলে ঘেমে যাবে, আমি প্রচণ্ড ঘামি, আর হচ্ছে মাথায় পুরো, আর পুরো মাথায় পুরো ঘেটে যাবে। আর হচ্ছে মন্দির খুব সুন্দর।
আমরা এখন এসেছি ভূতনাথ মন্দিরের ভেতরে। আমি তো ফার্স্ট টাইম ঢুকছি ভেতরে। আর সুন্দর সুন্দর সাজানো ভেতরটা। এর আগেও অনেকবার এসেছি কিন্তু কোনোবার ভেতরে ঢুকিনি, বন্ধ থাকে, বাইরে দিয়ে দেখে চলে যেতে হয়। কিন্তু এইবার এসে ভেতরে ঢুকতে পারলাম। হ্যাঁ, আমিও ফার্স্ট টাইমই আসলাম। না ভেতরে ঢোকাটা আসেনি, আগের বার এসছি, এসে কিন্তু ঢুকতে পারিনি। এটা হচ্ছে কথা, কিন্তু এবার আমরা ঢুকতে পারলাম ভেতরে। চলে যা, যেখানে যাবি চলে যা। তো আমরা কত সুন্দর আসে। আর ফটো তুলতে দেখে আমি সেখানে ভিডিও করতে। আমরা এসেছি হচ্ছে ভূতনাথ মন্দির। জয় বাবা ভূতনাথ। আর ভূতনাথ মন্দিরে এসে আমরা এখন বসে আছি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ নিমতলা। এখানে ছিল নাকি রবীন্দ্রনাথ ঠাকুরকে রাখা হয়? সমাধি প্রাঙ্গণ রাখা হয় মানে সমাধি আমি জানি না, এই জন্য যে হচ্ছে আমি অত শিক্ষিত না। মানে সমাধি গিয়েছিল বা সামথিং কিছু হবে, তো জানতে হবে না, না জিজ্ঞেস কর গিয়ে যা। আর ওই যে দূরে ওটা কি, ওটা হচ্ছে মানুষের এত অহংকার, টাকা পয়সা সব ধুলোতে মিশে আছে, ঝগড়া অশান্তি, আবার এত টাকার গরম, এত টাকার গরম, সব ওই যে ওপরে সব ওই যে ওপরে ধোয়া উঠছে, সব ধোয়াতে মিশে যাচ্ছে। এই এসছি এখানে কিছুক্ষণ বসে বসে এই দেখছি। ঠিক আছে চলো, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পরে সামনের দিকে যাব। আমাদের আজকের ভূতনাথ ঘোরা পুরোপুরি কমপ্লিট। এখন রাত্রিবেলা হালকা লাইট ফাইট লাগিয়েছে। একটু সামনেটা দেখে আসি, হালকা সামনেটা একটু দেখে আসি। হা লাইট ফাইট লাগিয়েছে, এখন হেভি লাগছে দেখতে, সুন্দর লাগছে, বেশ লাগছে দেখতে আরো। हाँ भैया बोलिए, ये नहीं होता है? पियो पियो पियो, आराम से पियो। ঢোকা মানে ভুল করলাম তো। শ্মশান ঘাট বাবা, আগে এটা নিমতলা, এটা কাশীমিত্র। তো একের পর এক শ্মশান ঘাটেই পৌঁছে যাচ্ছি শুধু। বাপরে বাপ, হা কি সুন্দর সুন্দর একটা ব্রিজ, সুন্দর রাস্তা, ফাঁকা। এই রাস্তা বলতে কোথা দিয়ে যাবে? ওই দাদা বৌদির যে বিরিয়ানির দোকান ডিবাবি। এখন চলে এসেছি হচ্ছে মধ্যম গ্রামে বিশ্ববিখ্যাত নাকি উজ্জ্বলদার বিরিয়ানি নিতে। এবার উজ্জ্বলদার দোকানে গিয়ে দেখি উজ্জ্বলদার ছেলেকে দেখতে পাওয়া যায় কিনা। এবার জানি না উজ্জ্বলদার ছেলেটা কে, সবাই বলে উজ্জ্বলদার ছেলে। তো উজ্জ্বলদার ছেলেটাকে আমি এখনো মধ্যে জানতে পারলাম না। দেখি দেখতে পাওয়া যায় কিনা উজ্জ্বলদার ছেলেকে। এ হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি, আর ওই যে পাশে হচ্ছে মুতখানা, দুটোই পাশাপাশি। মুতের গন্ধ আর বিরিয়ানি গন্ধ এক হয়ে গেছে। যা নিয়ে আয়। তো উজ্জ্বলদার দোকান থেকে বিরিয়ানি আজ কমপ্লিট, কিন্তু উজ্জ্বলদার ছেলেকে দেখতে পারলাম না। উজ্জ্বলদার থেকে উজ্জ্বলদার ছেলেকে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু কপাল নেই। দেখ ফাইনালি একটা ছোটোখাটো একটা মোটো ব্লগিং ভিডিও আজকে হলো। তো চলে এসেছি বাড়ির রাস্তায়, এখন বাড়ি ঢুকবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। একটু লাইক সাবস্ক্রাইব করে দিলে ভালো লাগবে, শুনতে ভালো লাগে, তো একটু করে দিও সেগুলো। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।